হ্যালো স্টুডেন্ট, এএম স্যারের চ্যানেলে স্বাগত জানাই। চলো আজকে দেখে নিই ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটা চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে কোনো প্রশ্নই বাদ দিও না। যেহেতু তোমাদের এমসিকিউ বেসড এক্সাম হবে, তো এমসিকিউ প্রশ্নের জন্য অনেক অনেক প্রশ্ন পড়তে হয়। আমরা চেষ্টা করছি তোমাদের পড়তে সুবিধা হয়। সো আজকের এই নমুনা প্রশ্নপত্রে থাকা 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। তার আগে বলে রাখি, ইতিমধ্যে আমরা একটা নমুনা প্রশ্নপত্র সেট করে দিয়েছি, যে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও, কেননা ভিডিওতে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন রয়েছে, কাজেই সেই ভিডিওটি দেখে নিও। আজকের এই ভিডিওতে থাকা প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখো, এবং আগামী আরও একটা ভিডিওতে আমরা নমুনা পত্রের সেট শেয়ার করব। পাশাপাশি পরীক্ষার ঠিক আগে আগে সম্পূর্ণ বই থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওতে থাকা সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্রটি পরীক্ষাতে হুবহু কিছুটা এইরকম প্রশ্নপত্র হতে চলেছে। আমরা এই যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে এটা প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রে প্রথমেই বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান এক করে, টোটাল 40 নম্বর রয়েছে। প্রথমে এই প্রশ্নটি দেখা যাক, চলো কোয়েশ্চেনগুলো দেখে নিই। চলো প্রথমকার কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? এটা অ্যান্সারটা তোমরা বলো, চেষ্টা করো। এটা হবে অপশন বি, 26শে জানুয়ারি 1950। ঠিক। এবার সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো, ভারতের সংবিধানে কতটি মৌলিক অধিকার আছে? এটা হবে 6টি। তিনেরটা দেখো, ধর্ম নিরপেক্ষতা বলতে বোঝায়, কি বোঝায় বলো? সব ধর্মের প্রতি সমান সম্মান। ঠিক। তারপর চারেরটা দেখো কি বলছে, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কতটি? এটা হবে অ্যান্সার সি, 12টি। তারপরটা দেখো পাঁচেরটা, ক্ষমতার বিভাজন তত্ত্বটি কার সাথে যুক্ত? এটা হবে অ্যান্সার সি, মন্টেস্ক্যু। তারপর ছয়েরটা দেখো, ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি কয় রকম? এটা হবে অপশন বি, 2 রকম। তারপর সাতেরটা দেখো, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করে কে? এটা হবে অপশন সি, প্রধানমন্ত্রী। তারপর আটেরটা দেখো, কেন্দ্র রাজ্য সম্পর্ক ভারতীয় সংবিধানের কোন ভাগে আছে? এটা হবে অপশন সি, পঞ্চম তফসিল। তারপরে কোয়েশ্চেনটা দেখো নয়েরটা, সাংসদ হতে হলে সর্বনিম্ন বয়স কত? এটা হবে অপশন এ, 18 বছর। তারপরটা দেখো দশেরটা, গণতন্ত্রের একটি বৈশিষ্ট্য হলো? এটা হবে অপশন বি, মানুষের সমান অধিকার। 11টা দেখো, ভারতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? এটা হবে অপশন বি, 2 কক্ষ। তারপরে দেখো 12টা, লোকসভা সদস্য সংখ্যা বর্তমানে কত? এটা হবে অপশন বি, 500টি। তারপরে 13টা দেখো, ভারতের নির্বাচন কমিশনের প্রধান কে? এটা হবে অপশন এ, প্রধানমন্ত্রী। তারপর দেখো, নির্বাচনে ইভিএম ব্যবহৃত হয়? এটা হবে অপশন সি, ভোট রেকর্ড করার জন্য। এবার দেখে নি তারপরটা 15 নম্বরটা দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলকে পরিচালনা করেন? এটা হবে অপশন সি, রাষ্ট্রপতি। তারপরে দেখো, ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? এটা হবে অপশন এ, কেবল লোকসভা। তারপর ভারতের মন্ত্রিসভার প্রধান কে? এটা হবে অপশন এ, রাষ্ট্রপতি। গভর্নরকে নিয়োগ করেন? 18 নম্বরটা দেখো, গভর্নরকে নিয়োগ করেন? অপশন এ, প্রধানমন্ত্রী। 19 নম্বরটা দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নিয়োগ কে করেন? এটাই হবে অপশন এ, প্রধানমন্ত্রী। তারপর 20 নম্বরটা দেখো, জনপদী রাজনীতি বলতে বোঝায়? এটা হবে অপশন এ, ছাত্র আন্দোলন। তারপরটা দেখো, শীতল যুদ্ধ কার মধ্যে হয়েছিল? কোল্ড ওয়ার। এটা হবে অপশন বি, আমেরিকা ও সোভিয়েত রাশিয়া। চলো তারপর 22 নম্বরটা দেখি,
নিরপেক্ষ নাকি লেখা আছে এটা? তারপরটা 22 নম্বরটা দেখো, নিরপেক্ষ আন্দোলন প্রথম নেতৃত্ব দেন কে? বলো কোন অ্যান্সারটা হবে? এটা হবে অপশন সি, লেনিন। তারপর তারপরটা দেখো 23 নম্বরটা, জাতিসংঘে যে ভারতের সদস্য পদ কবে হয়? এটা হবে অপশন সি, 1950। এটা হবে অপশন বি, 1947। তারপর 24-এরটা দেখো, ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি? এটা হবে অপশন এ, যুদ্ধনীতি। তারপর দেখো 25-এরটা, WTO এর সম্পূর্ণ পূর্ণরূপ কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অপশন বি ঠিক। তারপরে দেখো 26-এরটা, সার্ক গঠিত হয় কবে? এটা হবে অপশন সি, 1987। তারপরে দেখো 27-এরটা, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়? এটা হবে অপশন এ, পোখরান। তারপর দেখো 28-এরটা, বিশ্বায়নের একটি ইতিবাচক প্রভাব হলো, বলো কোনটা হবে? এটা হবে অপশন বি, বিশ্বব্যাপী যোগাযোগ বৃদ্ধি। তারপর 29-এরটা দেখো, জাতিসংঘের প্রধান কাজ হলো, এটা হবে অপশন বি, শান্তি রক্ষা করা। তারপরে দেখো 30-এরটা, সন্ত্রাসবাদ একটি কি হবে বলো? এটা হবে অপশন এ, স্থানীয় সমস্যা। তারপরে 31-এরটা দেখো, ভারতের আঞ্চলিকতার বাদের একটি কারণ হলো, কি হবে? এটা হবে অপশন এ, ভাষাগত বৈষম্য। তারপরেরটা দেখো 32-এরটা, জাতপাত রাজনৈতিক ক্ষেত্রে কি হবে? এটা হবে অপশন সি, ইতিবাচক প্রভাব ফেলেছে। তারপরে 33-এরটা দেখো, দারিদ্র রাজনৈতিক প্রেক্ষাপটে প্রেক্ষাপটে কি হবে বলো? এটা হবে অপশন এ, সমতা আনে। তারপর 34-এরটা দেখো, দুর্নীতি হলো কি? এটা হবে অপশন বি, গণতন্ত্রের শত্রু। তারপর 35-এরটা দেখো, গণমাধ্যমকে গণতন্ত্রের কি বলে? প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, তৃতীয় স্তম্ভ না চতুর্থ স্তম্ভ? বলো দেখি। এটা হবে অপশন বি, দ্বিতীয় স্তম্ভ। তারপর 36-এরটা দেখো, RTI আইনের পূর্ণরূপ হলো কি? বলো নামগুলো বলো। রাইট টু ইন্ডাস্ট্রি। তারপর দেখো এটা হবে অপশন এ ঠিক আছে। তারপর 37-এরটা দেখো, পরিবেশ আন্দোলন শুরু হয় মূলত কি হবে? কোন অপশনটা হবে? এটা হবে অপশন বি ঠিক আছে, শিল্প উন্নয়নের জন্য। তারপর 38-এরটা দেখো, ভোটদানের অধিকার হলো কি? বলো। এটা হবে অপশন বি, সাংবিধানিক অধিকার। তারপর 39-এর দেখো, লিঙ্গ বৈষম্য রাজনৈতিক ক্ষেত্রে কি হবে? এটা হবে অপশন বি, কোনো প্রভাব ফেলে না। তারপর 40-এরটা দেখো, ভারতীয় গণতন্ত্রের প্রধান চ্যালেঞ্জ হলো কি? বলো। এটা কোন অপশনটা হবে? এটা হবে অপশন সি ঠিক, দুর্নীতি ও বৈষম্য।